সরকার আমাদের যুক্তিযুক্ত দাবিগুলো মেনে নেয়নি। আমাদের যে দাবিগুলি ছিল বাড়ি ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, 20% আমাদের বাড়ি ভাড়া, সেগুলো নিয়ে দিচ্ছেন আমাদের। আমরা একজন শিক্ষক হিসাবে 20% বাড়ি ভাড়া দিল আমাদেরকে নিয়ে তামসা করছে তারা, আমাদেরকে নিয়ে তারা তাচ্ছল্য করছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় 500 টাকা দিয়ে আমাদের কোনো অবস্থায় বাড়ি ভাড়া থাকা সম্ভব নয়। 500 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করা হয়, থাকতে পারে না। বগুড়া থেকে এসেছি, আমার আসার এখানে একটাই কারণ ছিল, সে হলো আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে তারা। হ্যাঁ, এই যে শিক্ষকের গায়ে যে হাত তুলেছে এটা খুব অন্যায় করেছে। আর হলো আমাদেরকে যে মানে বাসা ভাড়াটা দেওয়া হয় এটা খুবই পুরো, এটা মানে বলতে গেলে আমাদেরকে একটা ভিক্ষুকের মতো মনে হয়, নিজেদের কাছে মিসকিনের মতো মনে হয়। এটা দূর করা হোক। সামান্য এই মানে 500 টাকা বাড়ি ভাড়া আর এই চিকিৎসা ভাতাটা না, সরকারের পক্ষ থেকে আমরা একটা সুবাতাস পেয়েছি। আমরা আশা করছি অতি শীঘ্রই আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। আমাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল দুপুর 12টায়। তখন 12টার আগে আমাদের সাথে যোগাযোগ করা হয় সরকারের পক্ষ থেকে। আমাদের কাছে 2-3 ঘন্টা সময় চেয়েছে, আমরা সময় দিয়েছি। এবং এই সময়ের মধ্যে যদি আমরা পরিবর্তন না পাই তাহলে আমাদের জোট কর্তৃপক্ষ আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কর্মসূচি কি করব, সেটা আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেব। আমরা যেটা মনে করি যে সরকার মূলত সরকারের কর্তৃপক্ষ মেনে নিলেও আমাদের শিক্ষা সেক্টরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমলারা মূলত আমাদের এমপিও সেক্টরটাকে দাবিয়ে রাখার জন্য আমাদের এই দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো বছরের পর বছর ধরে আমাদের সাথে এভাবে তালবাহানা করে চলছে। আমাদের বর্তমানের 20% দাবি মেনে না নেওয়া হয়, আমরা যে কর্মবিরতি আছি এই কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের এই 20% থেকে হয়তোবা আমাদের জাতীয়করণের যে মূল দাবি সেখানে আমরা যেতে পারি এবং 45% বাড়ি ভাড়া আমরা চাবো এবং এটি আমাদের চাওয়া। কিন্তু আমরা থাকবো, তবু আমাদের দাবি পূরণ না করে আমরা এখান থেকে যাব না। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের প্রতিজ্ঞা।